সমন্বয়ক সার্জিস আলমের বক্তব্য আমি পেয়েছি, এজন্য জবাব দিচ্ছি। ইসলামী আলোকে আমি একজন আলিম হিসাবে, দায়ী হিসাবে আমার দায়িত্ব সঠিক মেসেজ মানুষকে জানিয়ে দেওয়া। আমার বক্তব্য যদি সার্জিস আলমের কাছে পৌঁছে, আগামীকাল মিডিয়াতে যাবে, রুশ টিভি, অনলাইনে বিভিন্ন জায়গায়, আমরা শুধু এতটুকু বলবো যে সার্জিস ভাই, আপনি ওই যে আপনার ঘোমটাওয়ালা সাহেবকে আমাদের সাথে 1 ঘন্টা সুযোগ দেন, ওনাকে 20 মিনিট বক্তব্য দিতে বলবেন। মৃত ব্যক্তির পক্ষে খাবার আয়োজন করলে মৃত ব্যক্তির আত্মারে আযাব দেওয়া হবে, এই পক্ষে তিনি 20 মিনিট বক্তব্য দিবে, আমি দিব বিরুদ্ধে 20 মিনিট। আবার ওনাকে 10 মিনিট দেওয়া হবে, আমি দিব 10 মিনিট। আবার আমারে 5 মিনিট, ওনারে 5 মিনিট। এভাবে একটা বক্তব্য দেন, 1-2 জন বিচারক রাখেন, তাহলে বুঝতে পারবেন আপনার সাহেব যে কত বড় ভুল করেছে কথা বলে। কিন্তু আমাদেরকে নতুন প্রজন্মকে নতুন আকীদা শিক্ষা দেওয়ার ট্রেনিং দেওয়া হচ্ছে। দেখেন না, বন্যায় ত্রাণ দিছে ফেনীতে একজন সাহেব। আচ্ছা, উনি ত্রাণ দিয়েছে, মানুষের পাশে দাঁড়িয়েছে, মানুষ থেকে টাকা পয়সা কালেকশন করে দিয়েছে, আমরা ওনাকে অভ্যর্থনা জানাই, সম্মান জানাই, ওনার কাজকে শ্রদ্ধা জানাই। কিন্তু এখন এই সাহেবের সোহবতে গিয়া আমাদের এক সমন্বয়কের মাথা গেছে নষ্ট হয়ে। কথা বলেন, নাম হলো সার্জিস, বলেন সার্জিস আলম। এই বেচারার মাথা গেছে নষ্ট হয়ে, বেচারা 4 দিন আগে দাদার লাশ সামনে রেখে ফতোয়া দিয়ে দিল। কই কি, আমি বিভিন্ন শায়েখদের সোহবতে গিয়ে বুঝতে পারছি, মানুষ মারা গেলে মাইয়াতের পক্ষ থেকে খাবার আয়োজন করলে এটার সাথে ইসলামের সম্পর্ক নাই, নবীর সাথে সম্পর্ক নাই, বরং আরো মৃত ব্যক্তিকে কবরে আযাব দেওয়া হবে। আচ্ছা বলেন, আমরা আমাদের বাপ দাদা মারা গেলে তাদের পক্ষ থেকে গরিব এতিম মিসকিন খাওয়াইলে কি আমাদের বাপ দাদার কবরে আযাব দেওয়া হবে? জোরে বলেন, বড় বলেন। আজকে কি ফতোয়া চলছে? আজকে আমাদের যুবকদেরকে কি শেখানো হচ্ছে? মনে রাখতে হবে, ইমাম আহমদ ইবনে হাম্বল 4 মাযহাবের অন্যতম ইমাম আহমদ ইবনে হাম্বল কত লক্ষ হাদিসের হাফেজ ছিলেন জানেন? ইমাম আহমদ ইবনে হাম্বল শুধু মাত্র 10 লক্ষ হাদিস তার সিনার ভিতরে মুখস্থ ছিল। বলেন কয় লক্ষ? আরেকটু জোরে বলে। 10 লক্ষ। সেই ইমাম আহমদ ইবনে হাম্বলের কালোজয়ী ফতোয়া। কই কি ইমাম আহমদ ইবনে হাম্বল বলে? কয়লা আহমদ, ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, আল মাইয়াতু ইয়াসিলু ইলাইহি, মাইয়াতের আত্মা, মাইয়াতের রূহে পৌঁছে কি পৌঁছে? কুল্লু শাইইন মিনাল খায়রি, যে কোনো ভালো আমল, নেক আমল করে যদি মাইয়াতের রূহে পাঠানো হয়, এই সবগুলো সওয়াব মৃত ব্যক্তির রূহে, আত্মায় পৌঁছে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম আহমদ বলে 10 লাখ হাদিস যার মুখস্থ, সে বুঝলো না সঠিক ইসলামের সঠিক রূপরেখা, সে বুঝলো না। আর আমাদের বাংলাদেশের শায়েখ ইংলিশ মিডিয়ামে পড়ছে, ইসলাম কিছু চর্চা করে, বুঝেন না, বিভিন্ন ভাবে শায়েখ সেজে গেছে। এখন তার সহবতে গিয়ে আমাদের সমন্বয়করা ফতোয়া দেওয়া শুরু করেছে, মৃত ব্যক্তির পক্ষ থেকে ইসালে সোয়াবের নিয়তে দান সৎকা করলে মৃত ব্যক্তির নাকি উল্টা আরো আযাব দেওয়া হবে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আজকে কি চলছে? ইসলামের অপব্যাখ্যা কিভাবে চলছে? ইমাম আহমদ ইবনে হাম্বল কি বলছে? আজকে এই কথিত আমাদের আহলুল হাদিস ভাই, আমরা কাউকে কটাক্ষ করব না, কাউকে হেয় প্রতিপন্ন করে কথা বলা আমাদের ওস্তাদরা শিক্ষা দেয় নাই, কাউকে গালি দিব না, আমরা শুধু হক কথা বুঝায় যাব। কথা বলে ইবনে তাইমিয়া, কওমি ভাইরা যাকে মানে, আহলে হাদিস ভাইরা মানে, জামাত ইসলামের ভাইরা মানে, ইবনে তাইমিয়া একটা ফতোয়ার কিতাব লিখেছে, একটু আগে বললাম মাজমাউল ফাতোয়া। 24 নম্বর খণ্ডে ইবনে তাইমিয়া ইসালে সওয়াব সম্পর্কে তাকে প্রশ্ন করা হয়েছে যে ইসালে সওয়াব করার হুকুম কি, আর ইসালে সওয়াবকে অস্বীকার কেউ করলে তাদের হুকুম কি? ইবনে তাইমিয়াকে প্রশ্ন করছে, 24 নম্বর খণ্ড 306 পৃষ্ঠা। ইবনে তাইমিয়া বলে, ওয়াকাদ দাল্লা আলাইহিল কিতাবু ওয়াস সুন্নাতু ওয়াল ইজমাউ, ইসালে সওয়াব এই বিষয়টা আল্লাহর কিতাব দ্বারা, নবীর সুন্নাহ দ্বারা, উম্মতের ইজমা দ্বারা প্রমাণিত। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপর ইবনে তাইমিয়া কি বলতেছে, ফামান খালাফা যালিকা, যারা ইসালে সওয়াবের বিরোধিতা করবে, তারা কারা? কানা মিনাল আহলিল বিদাই, তারা হচ্ছে আহলে বেদাতি 72 ফেরকার অন্তর্ভুক্ত। জোরে বলেন না মারহাবা। ওনাদের বড় হুজুর বলতেছে, মাইয়াতের পক্ষ থেকে যারা ইসালে সওয়াবের বিরোধী, এরা 72 ফেরকা জাহান্নামী ফেরকার দলের লোক। তো কোন জাহান্নামী ফেরকা, এটা আবার মোল্লা আলী কারী স্পষ্ট করছে। মোল্লা আলী কারী তার মেরকাত কিতাবে প্রথম খণ্ড 216 পৃষ্ঠা 133 নম্বর হাদিসের ব্যাখ্যায় বলে, ওয়া ফিহি দালিলুন, এই হাদিস হচ্ছে সেই বিষয়ের দলিল। কোন বিষয়ের? আলা আন্না দুআইল আহিয়াই, জীবিত ব্যক্তির দোয়া। বলেন জীবিত ব্যক্তির দোয়া। এই যে আমরা মাইয়াতের পক্ষ থেকে এই যে কোরআন তেলাওয়াত বিভিন্ন কিছু করি, এই সব কিছুই কিন্তু দোয়া।
কথা বলেন, সবকিছুই কি দোয়া, সবকিছু আয়োজন করে তো শেষ বেশ আমরা দোয়াটা দিয়ে এটা পাঠাই, মৃত ব্যক্তির রুহে পাঠাই। তো এই মোল্লা আলী কারি বলে এই হাদিস হচ্ছে সেই বিষয়ের দলিল। কোন বিষয়? জীবিত ব্যক্তি যদি কোনো কিছু কইরা দোয়া করে মৃত ব্যক্তির রুহে পাঠায়, তারপরে কি হবে? ইয়ানফাউল আমওয়াত, মৃত ব্যক্তির এই জীবিত ব্যক্তির দোয়া দান সৎকার দ্বারা ইয়ানফাউল আমওয়াত, মৃত ব্যক্তিরা ফায়দা লাভ করে, উপকৃত হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তারপর মোল্লা আলী কারি বলে খিলাফান লিল মুতাজিলাতি, একমাত্র 72 ফেরকার ভিতরে মুতাজিলা ছাড়া কেউ ওই সালে সবকে অস্বীকার করে না। জোরে বলেন না মারহাবা। তাহলে আজকে যারা আমাদের সমন্বয়কদের কান ভারী করার যাদের চেষ্টা করা হচ্ছে, মুতাজিলা আকীদা আমাদের যুবকদের ভিতরে ঢুকায় দেওয়ার চেষ্টা করছে, এই ষড়যন্ত্র আমরা রুখে দিতে হবে। আমরা এতটুকু শুধু বলবো, সমন্বয়ক সার্জিস আলমের বক্তব্য আমি পেয়েছি, এজন্য জবাব দিচ্ছি। ইসলামী আলোকে আমি একজন আলিম হিসাবে, দায়ী হিসাবে আমার দায়িত্ব সঠিক মেসেজ মানুষকে জানিয়ে দেওয়া। আমি আমার বক্তব্য যদি সার্জিস আলমের কাছে পৌঁছে, আগামীকাল মিডিয়াতে যাবে, রুশ টিভি, অনলাইনে বিভিন্ন জায়গায়, আমরা শুধু এতটুকু বলবো যে সার্জিস ভাই, আপনি ওই যে আপনার ঘুমটাওয়ালা সাহেবকে আমাদের সাথে 1 ঘন্টা সুযোগ দেন, ওনাকে 20 মিনিট বক্তব্য দিতে বলবেন। মৃত ব্যক্তির পক্ষে খাবার আয়োজন করলে মৃত ব্যক্তির আত্মারে আযাব দেওয়া হবে, এই পক্ষে তিনি 20 মিনিট বক্তব্য দিবে, আমি দিব বিরুদ্ধে 20 মিনিট। আবার ওনাকে 10 মিনিট দেওয়া হবে, আমি দিব 10 মিনিট। আবার আমারে 5 মিনিট, ওনারে 5 মিনিট। এভাবে একটা বক্তব্য দেন, 1-2 জন বিচারক রাখেন, তাহলে বুঝতে পারবেন আপনার সাহেব যে কত বড় ভুল করেছে। কথা বলে আরেকটু জোরে বলতে হবে, আরেকটু জোরে বলতে হবে। আমি কিন্তু আমার আলোচ্য বিষয় হাদিসের ভিতরে আছি। আমার নবী কি বলেছে? যেই দলটা জান্নাতি হবে ওই দলের আলামত মডেল কি? আমি নবীকে জীবন দিয়ে ভালোবাসবে, আমার সাহাবায়ে কেরামদের আদর্শকে ফলো করবে। কথা বলে